তো চলো বন্ধুরা, আগের পার্টে আমরা প্রেজেন্ট টেন্স দেখেছি, আজকে দেখবো পাস্ট টেন্স। তো আমি কি বলেছিলাম, প্রেজেন্টেরও চারটে ভাগ, পাস্টেরও চারটে ভাগ, ফিউচারেরও চারটে ভাগ। তো প্রেজেন্টে যে চারটে ভাগ ছিল, পাস্টেরও চারটে ভাগ, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার প্রথম পাস্টের মধ্যে আমি যাব সিম্পল পাস্টে। তো সিম্পল পাস্ট এই টেন্সটাকে আমি কখন ইউজ করব? এই টেন্সটাকে আমি ইউজ করব যখন একটা কাজ কমপ্লিটলি শেষ হয়ে গেছে। যখন একটা কাজ কমপ্লিটলি শেষ, মানে an action was finished completely। তাহলে যদি কোনো একটা কাজ পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, তখন আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করব। তাহলে কি বললাম, আর একবার রিপিট করে দিচ্ছি আমি, কোনো একটা কাজ যদি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তখন আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করব। তাহলে কোন ধরনের বাক্যে সিম্পল পাস্ট টেন্সের ইউজ হবে? এই ধরনের বাক্যে। এর অক্সিলারি ভার্ব কি? এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। এবং এই ডিডটাও সিম্পল প্রেজেন্টের মতো, সিম্পল প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ছিল যেমন ডু, ডাজ, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি বসতো না, ডিডও সেম। এরাও অ্যাসার্টিভ সেন্টেন্সে, এরা কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। এরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। তাহলে ডিডটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি বসে না, মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। এবং ডিডটা যখন মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়, ডিডটা যখন মেন ভার্বের সঙ্গে যুক্ত হয় তখন মেন ভার্বের সেকেন্ড ফর্ম, এই সেকেন্ড ফর্ম মানে আমরা পাস্ট ফর্ম ইউজ করব। সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম। তাহলে ডিডটা যখন মেন ভার্বের সঙ্গে যুক্ত হবে তখন মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে, মানে পাস্ট ফর্ম হবে। তাহলে আমি কি বললাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমি কি বললাম, যখন পুরো কোন একটা কাজ পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে তখন আমাদের সিম্পল পাস্ট টেন্সের ইউজ হবে। সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। ডিডও অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি বসে না, মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। এবং ডিড যখন মেন ভার্বের সঙ্গে যুক্ত হবে তখন মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে এটা ক্লিয়ার হলো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রাতুল went to school। রাতুল went to school। তাহলে এই যে ওয়েন কথাটা, রাতুল went to school, ওয়েন কথাটা কিভাবে এসেছে? গোয়ের সঙ্গে ডিড যুক্ত হয়ে ওয়েন কথাটা এসেছে। গোয়ের সঙ্গে ডিড যুক্ত হয়ে ওয়েন কথাটা এসেছে। আর ওয়েনটা কি? ওয়েনটা হচ্ছে সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন। তাহলে কি বললাম, ডিড যখন মেন ভার্বের সঙ্গে যুক্ত হবে তখন মেন ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে? এবং সেম যেটা আমি সিম্পল প্রেজেন্ট টেন্সও বলেছিলাম, ডু ডাজ যেমন বেরিয়ে এলে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক সেই রকম ডিডটাও যখন আমরা মেন ভার্ব থেকে বার করব, মানে ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে যখন ডিডটাকে ভার্ব থেকে আমরা মেন ভার্ব থেকে বার করব তখন ভার্বের বেস ফর্ম হবে। যেমন রাতুল ওয়েন্ট টু স্কুল, এটা হয়ে গেল আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু যদি আমি বলতাম ডিড রাতুল গো টু স্কুল, ডিড রাতুল গো টু স্কুল, তাহলে এইটা আমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার ডিডটা বেরিয়ে চলে এলো। এবার ডিডটা যখনই বেরিয়ে চলে এলো তখন ওয়েনটা কি হয়ে গেল? গো হয়ে গেল। ওয়েনটা কি হয়ে গেল? গো হয়ে গেল। তাহলে কি বললাম আমি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্টের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। ডিডটা মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়, মেন ভার্বে তখন সেকেন্ড ফর্ম হয়। এবং যখন আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স করব তখন ডিডটা মেন ভার্ব থেকে বেরিয়ে চলে আসে। আর ডিডটা যখন মেন ভার্ব থেকে বেরিয়ে আসে তখন মেন ভার্বের বেস ফর্মটা হবে, মেন ভার্বের বেস ফর্মটা হবে, মানে যেটা অরিজিনাল ফর্ম সেটা হবে। যেমন ডিড রাতুল গো টু স্কুল, রাতুল did not go to school, did not go to school। তাহলে এটা ছিল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ছিল আমার নেগেটিভ সেন্টেন্স। ডিডটা ভার্ব থেকে বেরিয়ে গেল, নট দিয়ে নেগেটিভ সেন্টেন্স করলাম। তাই এটা ছিল আমার
সিম্পল পাস্ট টেন্স। এবার যেহেতু ডিড একটাই অক্সিলারি ভার্ব সবারই সঙ্গে ইউজ হবে, ডিডটা কার সঙ্গে ইউজ হবে, যেহেতু একটাই অক্সিলারি ভার্ব সবারই সঙ্গে ইউজ হবে, ইউজড উইথ অল, ইউজড উইথ অল। যেহেতু ডিড একটাই অক্সিলারি ভার্ব তাই সবারই সঙ্গেই ইউজ হবে, সে প্রোনাউন হোক, নাউন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যে কোনো ফর্ম হোক, যে কোনো সাবজেক্ট হোক, ডিড ইউজ হবে। তাহলে আমরা এটা সিম্পল পাস্ট টেন্স মানে যেটা হচ্ছে গিয়ে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পুরোপুরি কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়া সিম্পল পাস্ট টেন্সের ইউজ, মানে কোন ধরনের বাক্য আমরা ইউজ করব, পুরোপুরি ভাবে কাজটা শেষ হয়ে গেছে। এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড ডিরেক্টলি বসে না, মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসে। মেন ভার্বের সঙ্গে যখন যুক্ত হয় তখন মেন ভার্বের সেকেন্ড ফর্ম হয়। আর ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স যখন করব, ডিডটা মেন ভার্ব থেকে বেরিয়ে আসবে, তখন কি হবে, মেন ভার্বের বেস ফর্ম হবে। আর ডিড যেহেতু একটাই অক্সিলারি ভার্ব তাই সবারই সঙ্গেই বসবে। বাস এইটা হয়ে গেল আমার সিম্পল পাস্ট টেন্স। এরপর চলে যাই আমি পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, এটা কোন ধরনের বাক্যে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি কোন ধরনের বাক্যে ইউজ করব, কোনো একটা কাজ অতীতে হচ্ছিল যদি বোঝায়, কোনো একটা কাজ অতীতে হচ্ছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। কোনো একটা কাজ অতীতে হচ্ছিল মানে was happening in the past, was happening in the past, in the past। তাহলে কোনো একটা কাজ অতীতে হচ্ছিল বোঝালে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয়। যেমন আমি খাচ্ছিলাম, এই যে আমি খাচ্ছিলাম, যেমন আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, এই যে বাক্যটা নিলাম আমি খাচ্ছিলাম মানে আমার খাওয়া কাজটা অতীতে হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবো, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং। হলো? তো আমি কি বললাম, অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয়। এর অক্সিলারি ভার্ব কি, এর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ আর ওয়্যার, ওয়াজ আর ওয়্যার। এবং এই ওয়াজ আর ওয়্যার যখন বসবে তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে ওয়াজ বা ওয়্যার হচ্ছে এর অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বের সঙ্গে কি, মেন ভার্বে কি ফর্ম নেয়, প্রোগ্রেসিভ ফর্ম নেয়। এবার আমাকে দেখতে হবে যে এই ওয়াজ কার সঙ্গে বসে, এই ওয়াজ বসে আই, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে, যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে। তাহলে ওয়াজ কার সঙ্গে বসে, আই, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে ওয়াজ বসে। ওয়্যার কার সঙ্গে বসে, ওয়্যার বসে যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে, যে কোনো প্লুরাল ফর্মের সঙ্গে ওয়াজ বসে। তাহলে কোন সাবজেক্টের সঙ্গে ওয়্যার ওয়্যার বসে সেটা আমার ক্লিয়ার হয়ে গেল। ওয়াজ বসে আই, হি, সি, ইট আর যে কোনো সিঙ্গুলার নেমের ক্ষেত্রে, আর ওয়্যার বসে যে কোনো প্লুরাল নেমের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোন একটা কাজ অতীতে হচ্ছিল বোঝালে এই টেন্সের ইউজ হয়, ঠিক আছে? এর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ আর ওয়্যার, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ওয়াজ কার সঙ্গে বসে, হি, সি, ইট, আই আর যে কোনো সিঙ্গুলার নেমের সঙ্গে ওয়াজ বসে, ওয়্যার বসে যে কোনো প্লুরালের সাথে। এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। এরপর চলে যায় পাস্ট পারফেক্ট, এরপর চলে যায় পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে, এখানে এইটা, এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমি কখন ইউজ করব বা কোন ধরনের বাক্যে ইউজ করব, এটা কি রকম, দুটো কাজ অতীতে শুরু হয়েছিল, অতীতে একসাথেই দুটো কাজ শুরু হয়েছিল, তার মধ্যে যে কাজটা আগে শেষ হয় সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটা পরে শেষ হয় বা পরে শেষ হয়েছিল সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স নেই। আমি কি বললাম, টু অ্যাকশনস, টু অ্যাকশনস, টু অ্যাকশনস started all together, two actions started all together, the action which finished earlier, which finished earlier takes the past perfect form, past perfect
form and the latter takes simple past form. Simple past form. তাহলে আমি কোন ধরনের বাক্যে আমি কি বললাম, দুটো কাজ একসাথে শুরু হয়েছিল, যে কাজটা আগে শেষ হয়েছে ফিনিশড আর্লিয়ার, মানে যে কাজটা আগে শেষ হয়েছে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ আমরা করব, আর যে কাজটা পরে শেষ হয়েছে সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করব। তাহলে কোন ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করব, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়েছিল সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, আর যে কাজটা পরে শেষ হয়েছিল সেই কাজটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। এরপর আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমি এর ডিটেলসে যাচ্ছি। যেমন বৃষ্টি পড়ার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। যেমন একটা বাক্য লিখলাম আমি বাংলায়, বৃষ্টি পড়ার আগেই বা বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। পড়া মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই। একটা বাংলা এক্সাম্পল নিলাম, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। তাহলে এখানটা আমার দুটো কাজ আছে, একটা বৃষ্টি শুরু হওয়া একটা কাজ, আর আমি বাড়ি পৌঁছে গেছিলাম একটা কাজ। দুটো কাজ আছে আমার। এবার আমাকে দেখতে হবে যে কোন কাজটা আগে হচ্ছে। তাহলে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাড়ি পৌঁছে গেছিলাম, এই যে বাড়িতে পৌঁছে যাওয়ার কাজটা, এই কাজটা আমার আগে হয়েছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তাহলে আমি কি বললাম, যে ক্ষেত্রে যে কাজটা আগে শেষ হবে সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। তাহলে আমি বাড়ি পৌঁছে গেছিলাম, এই কাজটা যেহেতু আগে হচ্ছে তার জন্য কি হবে, আই reached home. I had reached home. I had reached home before it started to rain. It started to rain. তাহলে আমি কি বললাম, I had reached home before it started to rain. তো বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, যে কাজটা আগে হবে সেই কাজটা পাস্ট পারফেক্ট ফর্ম নেবে, যে কাজটা পরে হবে সেই কাজটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সের ইউজ হবে। তাহলে আমি বাড়ি পৌঁছে গেছিলাম, এইটা আমার কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট ফর্ম নিল। কি নিল? পাস্ট পারফেক্ট ফর্ম। I had reached home হয়ে গেল। বিফোর ইট স্টার্টেড, এই যে স্টার্টেড কথাটা এটা সিম্পল পাস্ট, তার মানে এইটার কি নিল, এইটা নিল পাস্ট পারফেক্ট, আর এইটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট, এটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট। তাই ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম, কোন ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করব, যদি দুটো কাজের মধ্যে যে কাজটা আগে শেষ হয়েছিল সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, আর যেটা পরে শেষ হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করব। যেমন এটা एग्जांपल দিলাম, I have reached home before it started to rain। এরপর এর অক্সিলারি ভার্ব কি? এর অক্সিলারি ভার্ব হচ্ছে had, এর অক্সিলারি ভার্ব হচ্ছে had। আর মেন ভার্বের কি হবে? মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম। অলরেডি আমি বলেছি মেন ভার্বের থার্ড ফর্মটা কি বলে? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। থার্ড ফর্মটা কি বলে? পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। তাহলে আমরা যখন হ্যাড ইউজ করব তখন মেন ভার্বে আমাদের থার্ড ফর্মটা ইউজ করতে হবে। এবার যেহেতু হ্যাড একটাই অক্সিলারি ভার্ব, তার সঙ্গে বসে, আমি কি বলেছিলাম, তিনটে জিনিসকে মনে রাখতে হয়। কোন বাক্যে বসে? এর অক্সিলারি ভার্ব কি? সেই অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসে। তাই এর অক্সিলারি ভার্ব যেহেতু একটাই, তাই ইউজড উইথ অল, ইউজড উইথ অল, সবারই সঙ্গে ইউজ হবে, সবারই সঙ্গে ইউজ হবে। তাতে সে নাউন হোক, প্রোনাউন হোক, এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, যে কোনো হোক, সবারই সঙ্গেই হ্যাড ইউজ হবে। ক্লিয়ার হলো? তাহলে এইটা হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে চলে যাচ্ছি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন বাক্যে ইউজ হবে? এটা কোন ধরনের বাক্যে ইউজ হবে? কোন একটা কাজ অতীতেই শুরু হয়েছিল, অতীতেই হচ্ছিল, অতীতেই শেষ, মানে স্টার্টেড ইন দা পাস্ট, স্টার্টেড ইন দা পাস্ট, continuing in the past, continued in the past, in the past, and was finished in the past, was finished in the past. তাহলে কি বললাম, কোন ধরনের বাক্যে বসে? কাজটা শুরু হয়েছিল পাস্টেই কন্টিনিউ করেছিল এবং পাস্টেই ওটা শেষ হয়ে গেছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ কোন ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ইউজ করব? যে কাজটা পাস্টেই শুরু হয়েছিল, পাস্টেই চলছিল এবং পাস্টেই শেষ হয়ে গেছে। যেমন আমি কঠোর পরিশ্রম করতাম, আমি কঠোর পরিশ্রম করছিলাম, আমি কঠোর পরিশ্রম করতাম যখন আমি ছোট ছিলাম, এই ধরনের বাক্য হবে। কিরকম? আমি কঠোর পরিশ্রম করতাম যখন আমি ছোট ছিলাম, এখানে করতাম না, করছিলাম, এরকম হবে, করছিলাম, এটা এরকম হবে, করছিলাম, এরকম বাক্যটা আসবে। আমি কঠোর পরিশ্রম করছিলাম যখন আমি ছোট ছিলাম। তাহলে কি, আমি কঠোর পরিশ্রম করছিলাম মানে ও পরিশ্রম করার কাজটা শুরু হয়েছিল, তখনও চলছিল, ঠিক আছে, এবং অতীতেই শেষ হয়ে গেছে। কিরকম? ছোট ছিলাম, তা ছিলাম যখন মানে আমি বড় হয়ে গেছি, বড় হয়ে যাওয়া মানে এই যে ছিলাম কথাটা আমার পাস্ট হয়ে গেল, ছিলাম কথাটা আমার কি হয়ে গেল? পাস্ট হয়ে গেল। তাহলে এইটা যখন আমি কি করবো? আই হ্যাড বিন working hard when I was small. তাহলে আমি কি লিখলাম? আমি কঠোর পরিশ্রম করছিলাম যখন আমি ছোট ছিলাম। I had been working hard when I was small. আমি যখন ছোট ছিলাম তখন আমি কঠোর পরিশ্রম করছিলাম, মানে কোনো একটা কারণের জন্য হয়তো আমি করছিলাম, কিন্তু এখন হয়তো সেটা লিভ আপ করেছি, ছেড়ে দিয়েছি। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। তো এর অক্সিলারি ভার্ব কি দেখলাম? এর অক্সিলারি ভার্ব দেখলাম হ্যাড বিন। এর অক্সিলারি ভার্ব কি দেখলাম? এর অক্সিলারি ভার্ব দেখলাম হ্যাড বিন। তাহলে এর অক্সিলারি ভার্ব কি পেলাম? এর অক্সিলারি পেলাম হ্যাড বিন, অক্সিলারি ভার্ব পেলাম হ্যাড বিন, এবং হ্যাড বিন যখন বোঝায় তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, ঠিক আছে। এবং যেহেতু হ্যাড বিন একটাই, ইউজ উইথ অল মানে সবারই সঙ্গে ইউজ হয়, সবারই সঙ্গেই ইউজ হয়, সব সাবজেক্টের সঙ্গে ইউজ হবে। ক্লিয়ার হলো? তাহলে আমি কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, অতীতেই চলছিল, অতীতেই শেষ হয়ে গেছে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন রাম পড়ছিল যখন আমি ওর বাড়ি গেলাম, যখন আমি ওর বাড়ি গেলাম, বাড়ি গিয়েছিলাম, যখন আমি ওর বাড়ি গিয়েছিলাম। তাহলে এই যে জিনিসটা আমি বললাম, রাম পড়ছিল যখন আমি ওর বাড়ি গিয়েছিলাম, তাহলে আমি ওর বাড়িতে যে গিয়েছিলাম, এই বাড়িতে যাওয়ার কাজটা তো শেষ হয়ে গেছে, তখনও পড়ছিল মানে ও পড়ার কাজটা আগেই শুরু হয়েছিল, তখনও পড়ছিল মানে কন্টিনিউ হচ্ছিল। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। তাহলে কি উত্তরটা কি হবে? রাম had been studying when I went
টু হিজ হাউস, টু হিজ হাউস। তাহলে কি বললাম, আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম তখন ও পড়ছিল, রাম হ্যাড বিন স্টাডিং when I went to his house। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এইটা হয়ে গেল প্রেজেন্ট পাস্টের চারটে ভাগ। এবার যে কোনো বাক্য যদি আমি পাস্টে লিখি, যে কোনো বাক্য, যে কোনো বাক্যই আমি যদি পাস্টে লিখি তাহলে আমরা ইজিলি সেটা ট্রান্সলেট করতে পারবো। যেমন নেহা স্টেজের উপর নাচ করছে, যেমন নেহা স্টেজের উপরে নাচ করছিল, স্টেজের উপরে নাচ করছিল। আমি একটা বাক্য লিখলাম, নেহা স্টেজের উপরে নাচ করছিল। কি নাচ করছিল, আমি প্রথমে ভার্বটাকে দেখবো, তারপর আমি সেন্টেন্স লেখা শুরু করবো। ভার্বটা নাচ করছিল, এই যে নাচ করছিল মানে কাজটা হচ্ছিল, কাজটা হচ্ছিল। তাহলে এটা আমি পেয়ে গেলাম পাস্ট কন্টিনিউয়াস, পেয়ে গেলাম কি পাস্ট কন্টিনিউয়াস পেয়ে গেলাম, হয়ে গেল। এরপর আমি কি পেলাম, এটা আমার সাবজেক্ট, এটা হচ্ছে কি আমার আদার পার্ট, আর এটা হচ্ছে কি ভার্ব। এবার আমার সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী কি চলে এলো, নেহা was dancing on the stage, on the stage। বাস সিম্পল জিনিস। তাহলে নেহা was dancing on the stage, নেহা স্টেজের উপরে নাচ করছিল, নেহা was dancing on the stage। তাহলে আমরা কি যদি টেন্সের ইউজ ভালোভাবে শিখি তাহলে অটোমেটিক আমরা যে কোনো লাইনকে ট্রান্সলেট করতে পারবো, সে যত বড়ই লাইন হোক আর যত কঠিনই হোক। এবার কঠিন হলে কি হয়, স্টক অফ ওয়ার্ডস গুলো, ঠিক আছে, মানে সেই শব্দের মানেগুলো জানতে হবে। যদি আমরা শব্দের মানেগুলো সবকটাই আমাদের জানা থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে ট্রান্সলেট করতে পারবো, এবং সেটা রুলস এর মধ্যে থেকেই হয়। তাই বেসিক রুলস গুলোকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, ফলো করতে হবে। বাস পরের দিন নেক্সট দিন আমি ফিউচার টেন্সটা বোঝাবো।